25 সালের এই 17ই ডিসেম্বর আপনি স্মার্ট ফিউচার একাডেমির এরকম মঞ্চের সামনে বসে থাকবেন, এটা আপনার কপালে লেখা ছিল। আমিও বারাসাত থেকে 400 কিলোমিটার, কলকাতা থেকে 400 কিলোমিটার জার্নি করে এখানে আসব, এটা লেখা ছিল। এটা প্রিস্ক্রিপ্টেড, এবং এখান থেকে আজকে একজন মা বদলাবে, একজন বাবা নতুন করে শপথ নেবে, একজন ইয়াংস্টার আজকের পরে নতুন করে একটা অঙ্গীকার নিয়ে এখান থেকে বাড়ি যাবে আর ভাববে কি জীবনকে শ্রেষ্ঠত্ব দেব। কেউ না কেউ বদলায়। যদি পৃথিবীতে এরকম কোথাও কিছু ঘটে না যে এমনি এমনি কিছু হয় না, এখানে যদি সবাই আসবেন আর এখানে কথা শুনে চলে যাবেন, কেউ বদলালো না, এমনি কিছু একটা হয়ে গেল, এত খরচ, এত গেস্ট, এত কিছু, ওরকম হয় না পৃথিবীতে। তাহলে এই দুর্যোগের কারণে অনুষ্ঠানটা বাতিল হয়ে যেত, আর দেবব্রত বাবু আমাকে ফোন করে বলতেন, আদি স্যার অনুষ্ঠানটা বাতিল হয়েছে, আপনাকে পরে জানাবো। পৃথিবীতে 1,62,000 ক্রিয়েচার রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না, ইভেন যাদের বেশিরভাগের নাম পরিচয় জানানো সম্ভব হয়নি, তাদের ওই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্সে একটা বিরাট ভূমিকা আছে। আর আপনি আর আমি মানুষ মানে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। সুতরাং আপনার আর আমার দায়বদ্ধতা কতটা বেশি সেটা আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে রাস্তার কীট, ধুলো, বালি, পাথর, শুঁয়োপোকা বানাতে পারতো, মানুষ কেন করেছে? শুধু সকালে উঠলেন, তারপর খেলেন, ঘুরলেন, ফিরলেন, কিছু কাজ করলেন আর চলে গেলেন। জীবনটা আসলে এরকম নয়। মানুষ হঠাৎ করে পৃথিবীতে আসেনি, ইট ইজ ফাইন টিউন। এই মহাকাশকে যদি আপনি দেখেন, এই প্ল্যানেটকে যদি দেখেন, তাহলে বুঝবেন সেটা ফাইন টিউনদের একটা ফলাফল। কি ঈশ্বর সৃষ্টিকর্তা খুব প্ল্যান করে পৃথিবীটা বানিয়েছে। কিরকম? সূর্যটা যদি 1 কিলোমিটার একটু সরে আসতো না, মানব জাতি কয়েক সেকেন্ডে ধ্বংস হয়ে যেত। রক্তনালীর ব্যাসার্ধ যদি আরেকটু সংকুচিত করে দেওয়া যেত, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে মানব জাতি বলে এই পৃথিবীর প্ল্যানেটে আর কিচ্ছু থাকতো না। বুঝতে হবে যে এই ফাইন টিউনকে আপনাকে অনুভব করতে হবে আর জীবনটা বদলাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি জানি বেশিরভাগ যেটার দাম হয়তো 30 লাখ টাকা হবে, একটা স্পাইনাল কর্ড পাওয়া যাবে কিছুদিন পরে, রিপ্লেস করা যাবে হয়তো 10 লাখ টাকা, একটা লিভার হয়তো 15 লাখে পাওয়া যাবে। এরকম ভাবে পুরো শরীরেরটা যদি বানানো যেত তাহলে হাজার হাজার কোটি টাকা লাগতো। আপনি এতটা দামি একটা মানুষ, এই পৃথিবীর কোনো এক কোণে যদি কোনো একজন মানুষ এই মানব সভ্যতার ইতিহাস লিখতে যেত, তাহলে যে কেউ লিখুক যেখান থেকে, সেটা সাউথ আফ্রিকা বা কোথাও হোক, আপনাকে বাদ দিয়ে মানব সভ্যতার ইতিহাস রচনা করা যায় না। আপনি এতটা দামি একটা মানুষ, আপনাকে বাদ দিয়ে মানব সভ্যতার ইতিহাস রচনা করা যায় না, আপনাকে গোনাতে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, মায়ের পেটে যখন আমরা 4 মাস থাকি, তখন এই বুড়ো আঙুলের ছাপটা তৈরি হয়ে যায়। এই পৃথিবীর 824 কোটি মানুষ আর 195টা দেশের মধ্যে একজনকেও পাবেন না যার এই আঙুলের ছাপটা মিলে যায়। 824 কোটি ইন্টু 2 করে দিলে যা হয়, প্রত্যেকের এই আঙুলের ছাপটা আলাদা। সৃষ্টিকর্তা আপনাকে জন্মানোর সময় বলে দিয়েছে যে তোমাকে ইউনিক বানিয়ে দিলাম, অনন্য, অসাধারণ করে দিলাম এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য। নইলে অন্য জীবের সাথে আমার আর আপনার পার্থক্য কোথায়? তারপরেও বলি কপাল খারাপ, তারপরেও বলি যে আমার ভাগ্যে কিছু নেই, সব ওর রয়েছে, ওর রাজনৈতিক নেতার সাথে যোগ রয়েছে, আমার কপাল খারাপ। এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনাকে গ্লোবাল সিটিজেন হতে হয়। আমাদের বেশিরভাগ মানুষের পৃথিবীটা ছোট, আমরা হয়তো ওই যে কালিয়াগঞ্জের বাইরে বেরোতে পারি না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখানকার 2-4টে লোকজন, মামা, কাকা, আন্টির বাড়ি, সব মিলে 200 জনের পৃথিবী। এই পৃথিবীর 824 কোটি মানুষ হয়ে আমার কথা শুনতে বসবেন। এই পৃথিবীর 195টা দেশের আগামী দিনে আপনি কোথায় থাকবেন, আপনার সন্তান কোথায় থাকবেন, আপনি নিজেও জানেন না। ঠিক এরকম একটা ফিল করুন, এত দামি মানুষ, আপনি যেখান থেকে পৃথিবীর থাকেন না কেন, আপনি জীবনকে শ্রেষ্ঠত্ব দিতে পারেন। কান খুলে কানের মধ্যে একটা কথা নিয়ে নেন। পৃথিবীর একটি সুন্দর সত্যি হচ্ছে, জীবন এমন একটা জিনিস, জীবন এমন একটা জিনিস, আপনি যখন খুশি, যেখান থেকে খুশি, যেভাবে খুশি শুরু করতে পারেন। এখন যদি ভেবে নেন কি জীবনটা অন করে দিলাম, ব্যাস আপনার জীবন অন হয়ে গেল শ্রেষ্ঠত্বে যাওয়ার জন্য। দূরে দাঁড়িয়ে যে একটা বন্ধু আমার কথা শুনছেন, ছোট্ট একটা বিজনেস করেন, আজকের পর থেকে ওই বিজনেসটা এত ভালো করে করবেন, এত মনোযোগ দিয়ে করবেন, এত দুর্দান্ত ভাবে করবেন, আগামী 5 বছরের মধ্যে আপনার সাউথ কোরিয়ার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হবে, আগামী 10 ইয়ার্সের মধ্যে আপনার চায়নার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হবে। এরকম একটা স্বপ্ন তৈরি করে দিতে হয়। মানব শরীর এতটা দামি কি আপনি পারবেন? আরেকটা পরিসংখ্যান আপনাকে দিয়ে রাখি, পৃথিবীতে যত কিছু আমাদের বেসিক নিডস, এইটা সৃষ্টিকর্তা ফ্রি করে দিয়েছে। পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ড্রিঙ্কের নাম বলে যাই আজকে আপনাকে। পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ড্রিঙ্ক, পানীয়, এইটার নাম হচ্ছে জল। এটা ছাড়া মানুষ বাঁচে না। কত ড্রিঙ্কস নেবেন?
পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ড্রিঙ্কস হচ্ছে জল। সুতরাং বুঝতে হবে এই জলকে যদি 5,000 টাকা লিটার কিনতে হতো না, মানব জাতি কতদিন থাকতো এখানে সেটা কল্পনা করা যায় না। ফ্রি করে দেওয়া হচ্ছে আপনার জন্য। আপনি জানেন একটি মানুষ সারাদিনে প্রায় 17,209 বার থেকে 23,608 বার অক্সিজেন নেয়, শ্বাস টানে। যার দমের কষ্ট সে জানে একবার অক্সিজেন নিতে কত কষ্ট হয়। আর গবেষণা জানায় অক্সিজেনটা যদি সারাদিনে কিনতে হতো তাহলে 3.5 লক্ষ টাকার অক্সিজেন লাগতো। দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরের মতন যেই সমস্ত মাল্টি সিটিগুলোতে এত দূষণ, মানুষজন অফিস থেকে ফেরার সময় কাচের ঘরের মধ্যে ঢুকে যায়, যেটাকে অক্সিজেন বার বলে। আর 1 ঘন্টার অক্সিজেন নেওয়ার জন্য ফ্রেশ যেই টাকাটুকু দেয়, ওইটা থেকে 24 ঘন্টা দিতে হলে 3.5 লক্ষ টাকা লাগতো। কেন ইমাজিন, শুধুমাত্র দিন হয় বলে আর রাত হয় বলে আপনাকে কত টাকা ইলেকট্রিসিটি বিল দিতে হয়। এটা বুঝতে হবে। বেসিক নিডস গুলো সৃষ্টিকর্তা আমাদেরকে ফ্রি করে দিয়েছি, আর বলে দিয়েছে এত কিছু তোমাকে দিয়েছি, সব ফ্রি করে দিয়েছি, জীবনকে শ্রেষ্ঠত্ব দাও, মানুষের কাজে লাগো, এই মানচিত্রে উজ্জ্বল হয়ে ওঠো, এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব তৈরি হও। আর আমি বলি আমার কপাল খারাপ। বিষয় হচ্ছে যে যেই জীবনটা আপনি পেয়েছেন, এই জীবনটার 60-70 বছরের একটা জীবন পেয়েছেন। এখন বলা হয় কি, ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট। মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। ওখানে বসে রয়েছে নিজের ভাগ্য তৈরি করছেন, ওখানে বসে শুনছেন নিজের ভাগ্য তৈরি করছেন। এটা ভালো করবেন না খারাপ করবেন, দ্যাট ইজ ডিপেন্ড আপন অন ইউ। আপনাকে একটা 60-70 বছরের হার্ট দেওয়া হয়েছে, হার্ট। এখন মদ গাঁজা চরস চুল্লু খেয়ে এটার বয়স 30 বছর বানাবেন না 40 বছরের বানাবেন, ওটা আপনার বিষয়। আপনারা লিভার দেওয়া হয়েছে, এটাকে ফ্যাটি লিভার তৈরি করবেন 30 বছরে না খেয়ে, এটা ওটা খেয়ে, তেল চর্বি খেয়ে, এটা আপনার বিষয়। দেওয়া হয়েছিল 60-70 বছরের একটা লিভার, আপনাকে দেওয়া হয়েছে একটা কিডনি 60-70 বছরের। আপনি জল খেলেন না, টেক কেয়ার করলেন না, ওইটাকে 30 বছরে ওই লিভারটাকে শেষ করে ফেলবেন কিনা, কিডনিটাকে শেষ করে ফেলবেন কিনা, আপনার বিষয়। আপনাকে দেওয়া হয়েছে 60-70 বছরের, ঠিক সেরকম ভাবে আপনাকে দেওয়া হয়েছে একটা দুর্দান্ত জীবন। মনে হচ্ছে না শেষ করে যাচ্ছি? সুতরাং বুঝতে হবে এত বেসিক নিডস আপনার সম্পদ। আপনি যেখান থেকে খুশি, এই ভারতবর্ষের, এই পৃথিবীর যেখান থেকে খুশি, আপনি নিজেকে শ্রেষ্ঠত্ব দিতে পারবেন। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি জানেন? যদি পারেন খানিকটা কিনে নিয়ে যেতে পারেন, যাতে টাকা পয়সা আছে। আমি আপনার কানে তুলে রাখি, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়, আর আমরা যেটাকে সবচেয়ে গুরুত্ব দিই না। মানুষের একটি বেসিক সমস্যা হচ্ছে, যে জিনিস ফ্রিতে পায় ওই জিনিসের গুরুত্ব দেয় না মানুষ। ফ্রিতে পাওয়া জিনিস মানুষের আসে না, আমরা সময়কেও গুরুত্ব দিই না। ভাবেন তো একবার, আপনি 1 লাখ টাকা ঘন্টা কিনছেন, কেমন লাগতো একবার বুঝতে হবে আপনার। ছোট্ট একটা ইনফরমেশন যে রেখে আমি আবেগ তাড়িত করব না। ভেবে রাখুন যে মৃত্যু আপনার সামনে এসে দাঁড়িয়ে বলছে চলো আর 2 ঘন্টা। যে কোনো মানুষের হতে পারে, হয়তো এসে বলছে চলো আর 2 ঘন্টা, কি করবেন? মনে হবে না আরেকবার বাবার দিকে তাকানোর দরকার ছিল ভালো করে, মাকে একবার জড়িয়ে বলার দরকার ছিল যে মা তোমার অনেক ভালোবাসি। একবার ভোরবেলা সূর্যটা দেখতে ইচ্ছে করতো না? তাস খেলছেন বাজারে ঘন্টার পর ঘন্টা, সময় নেই। শপিং মলে শপিং করছেন ঘন্টার পর ঘন্টা, সময় নেই। চায়ের কাপ হাতে সকালবেলা উঠে 10টা বেজে যায়, আর কাছের কথা আসলে বলছেন সময় নেই। জীবনকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কথা আসলে বলছেন যে সময় নেই, সময় নেই। মৃত্যু যদি এসে দাঁড়িয়ে বলে যে এবার চলো, মনে হবে না আরেকবার সকাল হওয়াটা দেখি, আরেকবার ভোরবেলা হওয়াটা দেখি, আরেকবার এই কিভাবে আলো থেকে অন্ধকারে সন্ধ্যেটা যায় দেখি। অনেক দিন আগে যে বন্ধুটা ভুল বুঝে চলে গেছিল, একবার ফোন করে বলি বন্ধু ক্ষমা করে দিস। মনে হবে না যে আরেকবার সুযোগ পেলে এই পৃথিবীর সুন্দর শস্য শ্যামলা পৃথিবীকে উপভোগ করতাম? আমরা অনুভব করতে পারি না। যখন সময় চলে যায় তখন বোঝা হয় যে আসলে কি। হিন্দিতে একটা কথা আছে কি, বিতে হুয়ে পল কবি वापस नहीं आती। চলে যাওয়া সময় ফিরে না। প্লিজ চলে যাওয়ার আগে, এভাবে চলে যাওয়ার আগে একবার ফিরে আসুন, এভাবেও ফিরে আসা যায়। আজকের পর থেকে এই স্পিচের শেষে একটা বুকের মধ্যে একটা বিরাট অঙ্গীকার প্রতিশ্রুতি নিয়ে একটা 10 সেকেন্ডের শপথ করে আমরা এখান থেকে ফিরবো, যে আজকের পর থেকে জীবনটা বদলাবো। সময় সব সময় থাকে না। টাইম ইজ নট অলওয়েজ উইথ আস বাট সাম টাইম উইথ আস। সময় সব সময় থাকে না, কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে। আপনি সময়টাকে ব্যবহার করছেন কিনা এটা আপনার উপরে নির্ভর করে। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে আপনার শরীরের সম্পদের কথা বললাম, বেসিক নিডস আপনাকে দিয়েছে আর সময় দিয়েছে, এই 3টিকে ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি আপনাকে যে কথাগুলো বলবো একটু আমরা যদি আজকে 5%ও নিতে পারি সেখান থেকে, তাহলে হয়তো এটা আমাদের সকলের উত্তরণের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া হবে। আমি সবার কাছে
প্রার্থনা করছি যে হক সাহেবের যে সমস্ত কথাগুলো শুনলেন মন দিয়ে, আজকে আপনারা যেভাবে শান্তভাবে বসে শুনলেন, সত্যি খুব আশ্চর্য লেগেছে আমার। স্মার্ট ফিউচার একাডেমি এভাবেই এগিয়ে চলবে। আমরা আপনাদের সন্তান, আমাদের সন্তান, সকলে মিলে সবাই খুব ভালো মানুষ তৈরি হবে, সকলের আগে সবাই খুব ভালো মানুষ তৈরি হবে, এই আশা রেখে আমি আবার আবেদিন সাহেব মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে